শরীয়ত শেখানোর জন্য আল্লাহ তাআলা নবী পাঠানোকে, ওস্তাদ পাঠানোকে, শিক্ষক পাঠানোকে, মুআল্লিম পাঠানোকে বাধ্যতামূলক করে দিয়েছেন। সেই শরীয়ত আজকে আপনি নিজে নিজেই বুঝে যাবেন। এত সহজ মনে করলেন শরীয়ত, নিজে নিজে বুঝবেন শরীয়ত। শরীয়ত এত হালকা জিনিস। আপনি 10-20 MB অ্যাপ ডাউনলোড দিয়া ওলামা মাশায়েখদের সাথে, ইমাম মুয়াজ্জিনদের সাথে ঝগড়া বাজার। ভাইয়েরা আমার, আপনি অ্যাপস থেকে মিলাইতে থাকেন। আমি হাদিস বলতেছি, অ্যাপসে আপনি মিলান। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 108 হাদিস নম্বর 782 এখানে মিলান। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহদিস সহ এই কিতাবের মধ্যে মুসনাদে আহমদের মধ্যে 36 নম্বর খণ্ডে, কত নম্বর খণ্ড? 36 নম্বর খণ্ড। এখানে আপনি পাবেন 524 নম্বর পৃষ্ঠায় 22187 নম্বর হাদিসে। এখানে হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ক্বালা, তিনি বলেন, লাম্মা উদিয়াত উম্মু কুলসুম ইবনাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি, যখন আল্লাহ রাসূলের মেয়ে উম্মে কুলসুমকে কবরে রাখা হয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা হাদিসের মধ্যে আছে না নাই? এটা আবার সূরা তাহার আয়াত। অতএব আমাদের এই বন্ধুরা যে বলে এটা পড়া যাবে না, এটা ভুল বলে। ইমাম সাহেব ফরজ সালাতের পরে দোয়া পড়বে কিনা আপনি বলতেছেন একটু তাফসিলের সাথে। ফাকালা আবু হুরায়রা আনা রামুল্লাহি উখবিরুক, আমি আল্লাহর কসম করে বলি, আত্তাবিউহা মিন আহলিহা, আমি জানাজার বাড়ির থেকে পেছনে পেছনে যাই। একেবারে বাড়ির থেকে শুরু করছেন তিনি। তারপরে ফাইদা বুদিআত কাব্বারতু, যখন খাটলি রাখা হয় আল্লাহু আকবার বলি, প্রথম তাকবীর, ওয়া হামিদুল্লাহ, এরপরে সানা পড়ি, দ্বিতীয় তাকবীর, ওয়া সাল্লাইতু আলা নবিহি, দ্বিতীয় তাকবীরের পরে দরুদ শরীফ পড়ি, তৃতীয় তাকবীর বলে সুম্মা কুলু আল্লাহুম্মা আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিক। এরপরে একটা দোয়ার কথা তিনি বলেছেন, প্রথম তাকবীরে সানা, দ্বিতীয় তাকবীরে দরুদ শরীফ, তৃতীয় তাকবীরে দোয়া, চতুর্থ তাকবীরের পরে সালাম। আবু হুরায়রার জানাজার নামাজ এটা। আপনি বলেন আব্দুল মালিক সাহেব হুজুরের জানাজার নামাজ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার জানাজার নামাজ মিল আছে না নাই? মুসান্নাফ ইবনে আবি শাবা 11471 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে হাদিসে আসছে, হযরত হুযায়ফাকে জিজ্ঞাসা করেছেন একজন, আল্লাহ রাসূল সকাল থেকে রাত পর্যন্ত কি কাজ করতেন? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহিবুস সিদ্দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের গোপন ভেদ সবগুলো যিনি জানতেন, এই সাহাবী তখন বললেন, তুমি এত জিজ্ঞাসা করে কি করবা? এত প্রশ্নের উত্তর নিয়ে কি করবা? তুমি কালকে ঘুম থেকে উঠে সোজা আব্দুল্লাহ বিন মাসউদের বাড়িতে চলে যাবা। আব্দুল্লাহ বিন মাসউদ সকাল থেকে রাত পর্যন্ত যা করেন আল্লাহ রাসূল এইগুলোই করতেন। তিনি আল্লাহ রাসূলের হুবহু কম্পোজ কপি ছিলেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস রয়েছে মুসান্নাফ ইবনে আবি শায়বা 11471 নম্বর হাদিসে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ জানাজায় সূরা ফাতিহা পড়তেন না। বলুন তো ওনার জানাজার নামাজ কি হতো না? 11472 নম্বর হাদিসে আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজায় সূরা ফাতিহা পড়তেন না। হযরত আলীর জানাজা কি হতো না? এই সমস্ত সাহাবায়ে কেরামের জানাজা না হলে কার হবে? ওনারা তো আল্লাহ রাসূলকে দেখে জানাজার নামাজ শিখেছেন। চলুন এবারে আরেকজন আশিকে রাসূল সাহাবীর আমি বর্ণনা শুনাই। যেই সাহাবী হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্নতের আশিক ছিলেন। আপনি বুখারী শরীফ প্রথম খণ্ডে হাদিস পাবেন, আল্লাহর নবী মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে যেই যেই জায়গায় অবস্থান করেছেন, প্রয়োজন না হলেও তিনি অবস্থান করেছেন। যেই জায়গায় পেশাব করেছেন, প্রয়োজন না হলেও পেশাবের মতো তিনি চেষ্টা করে বসেছেন সেখানে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী কোনো গাছের নিচে বিশ্রাম নিলে প্রয়োজন না থাকলেও সেই গাছের নিচে তিনি বিশ্রাম নিয়েছেন। আল্লাহর নবী যেখানে যেখানে অবস্থান করেছেন সেখানেই তিনি অবস্থান করেছেন। এত আশিকে রাসূল, এত আশিকে সুন্নাত সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা এখানে বর্ণনা করেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বিশুদ্ধ সনদে। আন মালিকুন আন-নাফি'ন আন আব্দুল্লাহ ইবনে ওমর কানা লা ইয়াকরাউ বিস সালাতি আলাল জানাজা, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জানাজায় সূরা ফাতিহা পড়তেন না। এখন আসেন, মদিনাতেও জানাজায় সূরা ফাতিহা পড়া হতো না, মক্কাতেও জানাজায় সূরা ফাতিহা পড়ার নিয়ম ছিল না। এবারে এলেমের আরেকটা শহর ছিল কুফা, এলেমের আরেকটা শহর ছিল কুফা। ১,৫০০ সাহাবী সেখানে আগমন করেছেন।
কুফার কথা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 199 এ স্পষ্ট করে উল্লেখ করেছেন যে কুফা নগরীতে কেউ সূরা ফাতিহা জানাজার নামাজের মধ্যে পড়তো না, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া হতো না। এখানে ইমাম তিরমিজি উল্লেখ করেন ওয়া কাউলুস সাউরি ওয়া গায়রিহি মিন আহলি কুফাতি, কুফাওয়ালাদের আমল ছিল জানাজায় সূরা ফাতিহা না পড়া। বলুন তো ভাইরা আমার, তাহলে জানাজায় সূরা ফাতিহা না পড়লে নামাজ হয়, এটা কি শরীয়তের বাস্তব কথা না অবাস্তব? বাস্তব, বাস্তব, বাস্তব। আমাদের এই বন্ধুরা বলেন সূরা ফাতিহা না পড়লে জানাজার নামাজ হয় না। তাহলে প্রতারণা কি ইমাম আমাদের আব্দুল মালিক সাহেব হুজুর করলেন না তথাকথিত লামাজহাবী শায়েখরা? তথাকথিত লামাজহাবী শায়েখরা। ভাইয়েরা আমার, আপনাদের মনে একটা খটকা থাকতে পারে, আব্দুল্লাহ বিন ওমর হোক, আব্দুল্লাহ বিন আব্বাস হোক না ওনার একদিনের আমল, কিন্তু উনি কেন জানাজায় সূরা ফাতিহা পড়েছিলেন? ভাইয়েরা আমার, উনি বলেছেন এটাও নিয়ম, এটাও একটা নিয়ম, এটাও একটা তরিকা। আমরা জানাজার নামাজের মধ্যে সানা পড়ি নাকি পড়ি না? জানাজার নামাজ এটা কোনো নামাজ না। আমাদের এই ভাইয়েরা বলেন জানাজার নামাজ, তো নামাজ কেমনে সূরা ফাতিহা ছাড়া হয়? জানাজার নামাজ কেমনে সূরা ফাতিহা পড়া ছাড়া হয়? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, আস-সুনানুল কুবরার 4 নম্বর খণ্ডের 40 নম্বর পৃষ্ঠায় দেখেন, ওবাদা বিন সামিতকে হযরত আবু হুরায়রা জিজ্ঞাসা করেছেন জানাজা কেমনে পড়ব। খোদ ওবাদা বিন সামিত এই হাদিসের বর্ণনাকারী, তিনি জানাজায় সূরা ফাতিহা পড়ার কথা বলেন নাই, বলেছেন প্রথম তাকবীরে সানা, দ্বিতীয় তাকবীরে দরুদ শরীফ, তৃতীয় তাকবীরে দোয়া। তিনি কিন্তু সূরা ফাতিহা পড়ার কথা বলেন নাই। ভাইরা আমার, এবারে আসেন, জানাজার নামাজ যদি নামাজ হয়, নামাজ কেমনে রুকু সিজদা ছাড়া হয়? নামাজ কেমনে রুকু সিজদা ছাড়া হয়? জানাজার নামাজ এটা নামাজ না। জানাজার নামাজকে নামাজ বলা হয় রূপক অর্থে, যেহেতু নামাজের জন্য শর্ত কিবলামুখী হওয়া, জানাজার মধ্যেও শর্ত কিবলামুখী হওয়া। নামাজের জন্য ওযু লাগে, জানাজার জন্য ওযু লাগে, নামাজের জন্য জামাত আছে, জানাজার জন্য জামাত আছে। কিছু শর্তে মিল থাকার কারণে রূপক অর্থে এটাকে জানাজাকে নামাজ বলা হয়, কিন্তু এটা আসলে নামাজ না, এটা দোয়া। এখন লামাজহাবী শায়েখরা বলে জানাজার নামাজকে বলে দোয়া, আমরা নাম দিছি। তো তোমরা হানাফিরা জানাজার নামাজকে দোয়া নাম দিছো, যার কারণে তোমরা সূরা ফাতিহা পড়ো না। ভাইরা আমার, আমরা নাম দেই নাই, আমরা নাম দেই নাই। কে নাম দিয়েছে? আল্লাহ রাসূল। আবু দাউদ শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 456। এইখানে চলুন আমরা দেখে আসি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবীর মরফু হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 456 নম্বর পৃষ্ঠা আবু দাউদ শরীফের দ্বিতীয় খণ্ডে। এইখানে আপনি হাদিস শরীফ পাবেন 3199 নম্বর হাদিস। আন আবি হুরায়রা ক্বালা, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর হাবিবকে আমি বলতে শুনেছি, ইদা সাল্লাইতু আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ, যখন মাইয়িতের জন্য জানাজার নামাজ পড়বা তখন ইখলাসের সাথে দোয়া করবা। আল্লাহর নবী বলেন জানাজার জন্য দাঁড়াইলে ইখলাসের সাথে দোয়া করবা, ইখলাসের সাথে দোয়া করবা, ইখলাসের সাথে দোয়া করবা। জানাজার নামাজ এটা দোয়া। আমরা বললাম না, আল্লাহ রাসূল বললেন। আর একটা কিতাব দেখি, ইবনে মাজাহ শরীফ 107 নম্বর পৃষ্ঠা, ইবনে মাজাহ শরীফের মধ্যে 107 নম্বর পৃষ্ঠা 1497 নম্বর হাদিসের মধ্যে আপনি পাবেন, ইবনে মাজাহ শরীফ 107 নম্বর পৃষ্ঠা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস 1497 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূলকে আমি বলতে শুনেছি, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি, যখন মাইয়িতের জন্য জানাজার জন্য দাঁড়াবা, ফাআখলিসু লাহু দুআ, তখন ইখলাসের সাথে দোয়া করবা। আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলেছেন জানাজার নামাজ এটা দোয়া। আমাদের এই বন্ধুরা বলেন তোমরা জানাজার নামাজকে দোয়া বলিয়া সূরা ফাতিহা তুলে দিয়েছো, আমরা বলি নাই। আল্লাহ রাসূল বলেছেন জানাজার নামাজে কোনো কিরাত নাই, যেহেতু এটা কোনো নামাজ না, এই জন্য জানাজায় কোনো কিরাত নাই। এখন সূরা ফাতিহা ইবনে আব্বাস পড়লেন কেমনে, আমি বিষয়টা খুলে মেলে বলতেছি। তিনি বলেছেন এইটাও ঠিক, এটাও একটা নিয়ম, সুন্নাতুন নাকেরা। উনি বলেন নাই এইটাই নিয়ম, জানাজায় সূরা ফাতিহা না পড়লে জানাজা হবে না, ইবনে আব্বাস তা বলেন নাই। বরং উমদাতুল কারির মধ্যে উল্লেখ পাবেন, আরো বিভিন্ন কিতাবের মধ্যে আছে, আল্লামা খাত্তাবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই জানাজা শিক্ষা দিয়েছেন সূরা ফাতিহা ছাড়া। কাজেই তিনি বলেছেন যে এটাও একটা নিয়ম। তার মানে কি? জানাজার নামাজ দোয়া,
কেরাত তো নাই, সানা আছে না নাই? সানা আছে না নাই? সানা কি? আল্লাহর প্রশংসা। আপনি আল্লাহু আকবার বলে প্রথম তাকবীরে সানা পড়বেন। সানা মানে আল্লাহর প্রশংসা। সূরা ফাতিহার মধ্যে আল্লাহর প্রশংসা আছে না নাই? সূরা ইখলাসের মধ্যে আল্লাহর প্রশংসা আছে না নাই? কেউ যদি কেরাতের নিয়তে না পড়ে, কেরাত না, কেরাত না, কেরাত না, জানা যায় কোনো কেরাত নাই, যেহেতু এটা নামাজ না। কিসের নিয়তে? দোয়ার নিয়তে, দোয়ার নিয়তে, সানার নিয়তে। যদি প্রথম তাকবীরে সানা সুবহানাকা আল্লাহুম্মা না পড়িয়া, সুবহানাকা না পড়িয়া আপনি যদি কি পড়েন, জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়েন বা সূরা ইখলাস পড়েন বা দুটোটা পড়েন, কিসের নিয়তে? দোয়ার নিয়তে, সানার নিয়তে, তাহলে আমরাও বলি নামাজ হয়ে যাবে। কিন্তু জানা যায় কোনো কেরাত নাই। তাহলে একটা নিয়ম হলো সানা পড়া, আর একটা নিয়ম হলো সূরা ফাতিহা। যদি কেউ সানার স্থলে দোয়ার জন্য পড়ে, দোয়ার নিয়তে, সানার নিয়তে যদি পড়ে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বলেছেন, এটাও একটা নিয়ম। আপনি সানাও পড়তে পারেন, সূরা ফাতিহাও পড়তে পারেন। কোন ইমাম সূরা ফাতিহা পড়াকে অগ্রাধিকার দিয়েছে, কোন ইমাম সানা পড়াকে অগ্রাধিকার দিয়েছে। কেউ তো বলে নাই এরকম পড়লে নামাজ হবে না, কেউ বলে না এরকম পড়লে নামাজ হবে না। অতএব নামাজধারী শায়েখরা যে বলতেছে এরকম পড়লে নামাজ হবে না, সানা পড়লে নামাজ হবে না, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এটা ধোঁকা, এটা প্রতারণা। ভাইরা আমার,